আমি নবীর রওজা সর্বপ্রথম ফেটে যাবে। আমি নবীর রওজায়ে পাক থেকে উঠবো, আমার ডান কাছে আমার আবু বকর থাকবে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, বাম কাছে ফারুক আজম থাকবে। এরা দুইজন আমার জমিনের উজির, এরা দুইজন হাতে রাখবে। আমার নবী বলেন, আমি যখন রওজার ভিতর থেকে উঠতে চাইব কিয়ামতের মাঠে যাওয়ার জন্য আল্লাহর আদালতে, আল্লাহ বলবেন, বন্ধু আপনি রওজা থেকে উঠবেন না, দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে দুলা বানিয়ে আমি আল্লাহর আদালতে আনবো। সুবহানাল্লাহ। আপনি ওখানে দাঁড়ান, ফাউকসাহুল্লাতান, আমার নবী বলেন আমাকে একটা ড্রেস পরানো হবে, জান্নাত থেকে একটা দামি সুন্দর পোশাক আমি নবীর জন্য আনা হবে রওজায়। বন্ধু সাধারণ ড্রেস পরাইয়া আপনাকে আমি আল্লাহর আদালত আনবো না। রাসূল আপনি অপেক্ষা করুন, দুনিয়ার সব মখলুক মাটির তলে, সর্বপ্রথম আপনার রওজা খুলে গেছে। আপনি যখন আমার আদালত আসবেন, আমি আল্লাহর আদালত আসবেন, আপনাকে একটা ড্রেস পরাবো। অনজ্ঞ আয় খুদার কুড় রুকিল না, অনরজ্ঞ শাহী ড্রেস ন পরাইম না। আমার নবীর জন্য একটা ড্রেস জান্নাত থেকে এনে পরাই দেবে। আমিও তার রওজা থেকে পরে সুম্মা আকুমু আন ইয়ামিন আরশ, আরশ, সুবহানাল্লাহ। সুম্মা আকুমু, তারপর আমি দাঁড়াবো। কোথায় দাঁড়াবো জানেন? আন ইয়ামিনিল আরশে, আরশের ডান পাশে, আল্লাহর আরশের ডান পাশে আমি দাঁড়াই যাব। ওই জায়গার মধ্যে লাইসা আহাদুন মিনাল খালায়েক, আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহর আরশের ডান পাশে যেই চেয়ার আছে, কুরসি আছে, জায়গা আছে, ওখানে কেউ দাঁড়াতে পারবে না আমি নবী ছাড়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না কোন? আমি বিষয়ের বাইরে যাচ্ছি, বিষয় যেটা ঘোষণা করেছে সেটাই বলছি, ডাইরেক্ট অন্যদিকে যাচ্ছি না। আমার ভাইয়েরা, আমার নবী বলেন আমি আল্লাহর ডান পাশে গিয়ে ওখানে দাঁড়াবো। কোরআনে পাকের মধ্যে কোন সূরা বলেছিলাম? সূরা বনী ইসরাইল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলেন, ওসিরে রাসূল আপনাকে আপনার রব পাঠাই দেবেন। সুবহানাল্লাহ। আইয়াবআসাকা রাব্বুকা, আপনার রব আপনাকে পাঠাবেন কোথায়? মাকামান, এমন স্থানে আপনাকে পাঠাবে, মাহমুদা, যে স্থান হচ্ছে প্রশংসিত। সুবহানাল্লাহ। যে স্থানের প্রশংসা, আল আউয়ালুন ওয়াল আখিরুন, আগের যুগের মানুষ, পরে যারা এসেছে সবাই ওই স্থানের প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর আরশের ডান পাশে যেই জায়গা আমার নবীকে দাঁড় করানো হবে, ওই জায়গার নাম বলেছেন মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান, প্রশংসিত স্থান। ইতারা টিভি সাদে নসাফাল্লাহ হরদি ফোন না জানা ফর দোয়া করে দেড়ে ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। আপনারা বলেন না, তাকে সেই স্থানে প্রেরণ করো, ঠিক না? সে প্রশংসিত স্থান তাকে দান করো, যেটার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফ মাঝে যে নবীরে তুই প্রশংসিত স্থান দান করিবে হইল সুয়ারিশের লাই, নবী এরকম আর নবীরে দিও না তুই। এই মুয়াজ্জিন বোনরে আজান জবাব দইনলরে দোয়া করেনলরে হইতে হতে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কারণ আমাদের রাহবার, আমাদের সুপারিশকারী নবী ছাড়া আছে কে? এই জন্য প্রত্যেক ব্যক্তিরা আজানের পরে বলে কি? ওয়া বা'আসু মাকামাম মাহমুদানিল্লাযী
ওয়াদা ওয়াদা করি আল্লাহ তোর নবীর লই তুই প্রশংসা মাকামে মাহমুদ দিবেল্লাই ইয়ানো মাজাকা নবী বের ফাটাই সুবহানাল্লাহ ওয়াসআতে দিহে খুদা নে দামনে महबूब को वसअते दी है खुदा ने दामने महबूब को जुर्म खुलते जाएंगे और वो छुपाती जाएंगे पवित्र कलाम मजीद फुरकान हमीद থেকে সূরা বনি ইসরাইলের সূরা বনি ইসরাইল থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের মোটামুটি অনুবাদ সরল অনুবাদটা করে আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে একটা মজমুন একটা মওযু একটা বিষয় দিয়েছেন। বিষয়টা যিনি মুলেন আছেন এখানে যিনি ঘোষক আছেন উনি ঘোষণা করেছেন। আমি ওঠার আগে আমার বিষয়বস্তু কি, আমি কোন সাবজেক্ট বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মনে আছে? নাই মনে হয়। আমি আরেকবার শোনাই দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাআত কারা পাবেন ও গুনাহগার উম্মতের প্রতি নবীজির ইহসান। এটা কিন্তু একটা খুব চমৎকার একটা বিষয়। এটা কিন্তু আমার ক্ষুদ্র জবান দি অল্প জ্ঞান দি এই আটলান্টিক মহাসাগর এই দুইটা বিষয় শেষ করা ইখতিতাম টানা ইতি টানা আমার পক্ষে সম্ভব না। তবে একটা কাজ করতে হবে, আমি নই, আমার পাশে উলামায়ে কেরাম তশরিফ ফরমা আছেন। হাটাজারির যত উলামায়ে কেরাম আছে সুন্নি উলামায়ে আহলে সুন্নাত, চট্টগ্রামের সকল উলামায়ে কেরাম এক মঞ্চে দাওয়াত করলে আমার নবীর উম্মতের উপর যে ইহসান আযীম, এটা যদি বিজুইল কুরআন ওয়াল হাদিস, কুরআন और হাদিস के रोशनी में কুরআন হাদিসের আলোকে যদি আলোচনা করে উম্মতের উপর নবীর ইহসান কি, নবী কি ইহসান করেছেন, এটা যদি বলতে যায় আজকের আদন আমার পর বয়ানে শাহ হুজুর আসবেন, আরো আসুক আরো আসুক, আগামী এক মাসও ফুরাবে না। সুবহানাল্লাহ। এর আগে যে বিষয় দিয়েছেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা মাহবুব নবীর শাফাআত কারা পাবেন কিয়ামতের ময়দানে, কারা কারা নবীর সুপারিশ একটু বলেন না। নবীর সুপারিশ আপনাদের লাগবে নি? তোরা নমাতের দিক তারা তো নলাইবে ভাল্লার এনে যাইবে ভাল্লার দৌড়িয়ে বলছে রাত। নবীর সুপারিশ লাগবে। সুপারিশকে আরবিতে বলে শাফাআতুন। শাফাআতুন, শাফাআত। এখানে দুইটা বিষয়, কিন্তু সময় যখন কম, আমার পরে বয়ানে শাহ হুজুর কেবলা আছেন, হুজুর আরাম ফরমাচ্ছেন, কিছুক্ষণ পরে আসবেন। আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমিন বলেন। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আমার তরুণ ভাইয়েরা মুরব্বীদেরকে বলবো একটু প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মসজিদের ভিতরে বসার বাইরে বসার মধ্যে বেশ কম আছে না নেই? কারণ মসজিদের তলা আর রাস্তা তো কি নয় এক। মসজিদের ভিতরে বসা আর বাইরে বসার মধ্যে কি আছে? ডিস্টেন্স আছে, তফাৎ আছে। নবীর মাহফিলের ভিতরে বসার বাইরে দাঁড়িয়ে থাকা ওই জায়গার এই জায়গার মধ্যে বেশ কম আছে না নেই? একটু হাজিরা দেন, মাহফিলের প্যান্ডেলের ভিতর আসুন। আমি মুসাফির হিসেবে অনেক কষ্ট করে কক্সবাজার জেলার মহেশখালী মাতার বাড়ি থেকে এসেছি, যেখানে প্রকল্প হচ্ছে মেগা প্রকল্প, যেটা জাপান করতেছে আর কি, কয়লা বিদ্যুৎ কেন্দ্র। ওটা 11 তারিখ কত উদ্বোধন হবে মাননীয় আগামী 11 তারিখ আমাদের মাতার বাড়িতে।
অনেক কষ্ট করে আসলাম। আমি কিন্তু খুব অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি বলে যে ক্যানেলা, এখানে ক্যানেলা দেওয়া আছে আমার হাতে। আমি গত রাত আল্লাহর হুকুম, হঠাৎ করে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আর কি, 3টার পর থেকে একটু অসুস্থ হয়েছি। যাক, অনেক বমিও হয়েছে, হয়তো আপনাদের দোয়ায় সুস্থ হয়ে গেছে মোটামুটি। গত রাত থেকে আসার কোনো সুযোগ ছিল না। যে আমার ভাই এখানে সেকান্দর সাহেব আছেন, আমার বড় ভাই জানাব, কি নাম, ফুরকান রেজভি সাহেব, ওরা যোগাযোগ করেছেন যে আসার কথা ছিল, যে আসতে পারি কিনা জানি না। এরপরে চিন্তা করলাম, আমার ভাই ফুরকান বলতেছে না, ওই সিকান্দর, উনি বলছেন যে হুজুর একটু আসতে ভালো হয়, আমাকে খুব মহব্বত করেন এরা, যে আসতে হবে অবশ্যই, আমাদেরকে অনেক কিছু বলবে না হয় এলাকার মানুষ। যাক, অনেক কষ্ট করে চলে আসলাম। আসার সময় পথের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়েছি ক্যানেলা কুলে। শারীরিক অবস্থা তেমন ভালো না, লং টাইম 7-8 ঘন্টা জার্নি করলাম দূরের জায়গায়। একটু দোয়া করবেন, আল্লাহ আমাদের হাজিরিকে বলার, আল্লাহ আমাদের উপস্থিতিকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি যদিও বা সিয়াকার মুজরিম গুনাহগার হলেও আমার নবী তো আল আদবুল মুফরাদ লিল বুখারীতে আছে, মিশকাতের মধ্যে হাদিস আছে, বুখারীতে আছে যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল, আল্লাহ ফেরত দেন না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল করেন। আমি গুনাহগার হলেও তো আমি হাত তুলবো আপনাদের জন্য মুসাফির হিসাবে, আল্লাহ চাইলে কবুলও করতে পারে। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করো, আমিন। যাক, দোয়া করবেন। আমি চেষ্টা করবো 2টা বিষয়, একটা আটলান্টিক মহাসাগর, আমাকে 1 গ্লাস পানির ভিতর নিয়ে আসতে হবে, না হয়ে এটা ফুরাবে না। আমি ডাইরেক্ট বিষয়বস্তুর দিকে চলে যাই, এদিকে আর কোনো কথা বলছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কারা পাবেন? আপনারা বুঝতে পারছেন এটার অর্থটা, আমার বাংলা ভাষায় বলছি তো। নবীর সুপারিশ ময়দানে মাহশরে, কিয়ামতের ময়দানে কারা পাবেন? নবীর সুপারিশ কারা পাবেন, এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই, এটা একটা প্রশ্নের মতো হয়ে গেছে। কমিটির বাইরে আমাকে একটা প্রশ্ন দিয়েছে মূলত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআত কারা কারা পাবেন, কাদের নসিবে জুটবে নবীর শাফাআত। এটা বলার আগে আমি আপনাদেরকে একটু মাথায় এই জিনিসটা প্রথমে ঢুকাই দেব, মুকাদ্দামাতান, ভূমিকা শুরু। সেটা হচ্ছে শাফাআত এটা কি জিনিস, সুবহানাল্লাহ বলেন না। শাফাআত কাকে বলে, শাফাআত কত প্রকার, কি কি? আমি শাফাআতুনের সফল শিন ফা আইন এগুলোর মাদ্দাগত মাদ্দা নিয়ে যদি আলোচনা করি, মূল হরফ নিয়ে, এখন অনেক কঠিনাটি বিষয় আছে সফল থেকে। তবে আপনারা এতটুকু জানেন, শাফাআত শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা। কি করা? সুপারিশ। এই শাফাআতকে যদি নবীর দিকে নিসবত করা হয়, যাবত করা হয়, শাফাআতুর রাসূল অথবা শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুপারিশ। নবীজির কাদের জন্য? লি উম্মতিহি, আপন উম্মতের জন্য নবীর সুপারিশ, সুবহানাল্লাহ। তবে আপনারা যারা ফাজিলে পড়েছেন, যারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় পড়েছেন, বড় বড় কামিল মাদ্রাসায় লেখাপড়া করেছেন, ওখানে আকায়েদের কিতাব আছে না নাই? আকায়েদের কিতাব আমার পাশে আছেন হুজুর। আকায়েদে নসবির মধ্যে আছে শাফাআতুর রাসূল হকুন, সুবহানাল্লাহ বলেন না। শাফাআতুর রাসূল, শাফাআতুন নবী, নবীজি যে কিয়ামতের ময়দান উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা হক, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেলা সুবা নবী যে সুপারিশ করবেন, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে নবী সুপারিশ করবে, যেটাকে না মানলে এর পরিণতি কি সেটাও ইনশাআল্লাহ বলে যাব। শাফাআত
সুপারিশ করা, এই শাফাআতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? কথা বলেন না কেন, কয় ভাগে শাফাআত? একটা শাফাআতুন ফিদ দুনিয়া ওয়া শাফাআতুন ফিল আখিরাহ। এক প্রকারের সুপারিশ হচ্ছে দুনিয়ার মধ্যে কি করা। কথা বলেন না কেন, দুনিয়ার মধ্যে সুপারিশ করা। কি রকম? দুনিয়ার মধ্যে একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য সুপারিশ করে কি করে না? যেমন আমরা ছাত্রদেরকে যখন ভর্তি করাই, ভর্তি বেশ কিছু মওকুফের জন্য আরেকজনের মাধ্যমে কি করাই, সুপারিশ করে না? অথবা পরিষদে, ইউনিয়ন পরিষদের মধ্যে একটা বিচার আছে জায়গা জমির, এখন বাদী যেটা দাবি করতেছে সম্পত্তি বাদীর, এটা কনফার্ম। তখন হুজুর চিন্তা করলেন যে একটা হকের পক্ষে আমি সুপারিশ করলে সুবিধা কি, আমি তো সওয়াব পাবো। সুবহানাল্লাহ। উনি বিবাদীর পক্ষে না গিয়ে বাদীর পক্ষে কি করেছেন, সুপারিশ করতে গেছেন। কোথায়? গ্রাম্য আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে। আর কথা বলেন না কেন, যেখানে যেতে হয় সেখানে গিয়েছে। একজন মুসলমান মুমিন ভাইকে কি করার জন্য, ভাইয়ের জন্য সুপারিশের জন্য গিয়েছেন। এটাকে বলা হয় শাফাআতুন ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে কি করা, সুপারিশ করা। দুনিয়ার মধ্যে সুপারিশ করলে সওয়াব আছে না নাই? আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে একটা আয়াত অবতীর্ণ করেছেন, এটা আছে মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা। মান ইয়াশফা, যে ব্যক্তি সুপারিশ করবে। এদিক দিয়ে আবার সুপারিশ দুই প্রকার, শাফাআতে হাসনা, শাফাআতে সাইয়্যিআ। একটা হচ্ছে কি উত্তম সুপারিশ, আরটা হচ্ছে কি মন্দ সুপারিশ। আরে কথা বলেন না কেন, কি সুপারিশ? মন্দ, যে সুপারিশ করা যাবে না। যেমন আমরা বলি বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ। আমরা সুন্নিরা মন্দ বেদাত করি না, আমরা করি বেদাতে হাসনা, উত্তম বেদাত আমরা করি। সুবহানাল্লাহ। যে বেদাত করলে কি আছে, সওয়াব আছে। সুপারিশও দুই রকম, একটা শাফাআতে হাসানা, উত্তম সুপারিশ, আরেকটা হচ্ছে শাফাআতে সাইয়্যিআ, মন্দ সুপারিশ, যেটা সুপারিশ করা মন্দ, ভালো না। ঠিক কিনা আমার ভাইয়েরা? একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের জন্য দুনিয়ার মধ্যে যদি কল্যাণার্থে বৈধ পন্থায় যদি কি করে, জায়েজ পন্থায় যদি একজন আরেকজনকে সুপারিশ করে, ভাই আপনি তাকে একটু ছেড়ে দেন, সে একজন নির্দোষ মানুষ, তার কোনো অপরাধ নাই, সম্পত্তি যে দাবি করছে এটা তার পৈতৃক সম্পদ, বিএসএমরা দিয়ে আর এখন মোতাবেক সেই সম্পদ পাবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনি জুলুম করে সম্পদগুলো অন্য ব্যক্তিকে দিয়েন না। এইরকম যদি একজন মুসলমান ভাই, মুমিন ভাই আরেকজন ভাইয়ের জন্য সুপারিশ করে, এটাকে বলা হয় শাফাআতে হাসানা। হাসানা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে শাফাআতে হাসানা করা যায় কি যায় না? আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান, কোন একজন বান্দা যদি আরেকজন বান্দার জন্য যদি শাফাআতে হাসানা করে, উত্তম সুপারিশ যদি ভালো সুপারিশ করে, যে সুপারিশ করলে সওয়াব আছে, এরকম যদি সুপারিশ করে, ইয়াকুল্লাহু নসীবুম মিনহা, তার জন্য ওই ভালো সুপারিশের কারণে তার জন্য একটা সওয়াবের অংশ আছে। সুবহানাল্লাহ। ইয়াকুল্লাহু নসীবুন মিনহা মা হিসাতুন মিনহা, তার জন্য একটা কি আছে, হিস্সা বা অংশ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই তারা বহু জোরে দেয় এতক্ষণতে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে একটা সুপারিশ হচ্ছে দুনিয়ার মধ্যে কি করা, সুপারিশ, আর একটা আখিরাতে কি করা, শাফাআতুন ফিদ দুনিয়া, শাফাআতুন ফিল আখিরাহ। শাফাআতুন ফিদ দুনিয়া দুই প্রকার, শাফাআতে হাসানা, শাফাআতে সাইয়্যিআ। একটা উত্তম সুপারিশ, একটা মন্দ সুপারিশ। আপনি উত্তম সুপারিশ যদি করেন আরেকজনের হক কি করার জন্য,
হক প্রতিষ্ঠা করার জন্য যদি আরেকজনের কল্যাণের জন্য যদি সুপারিশ করেন, ডাক্তার সাহেব আপনি আমার ভাইকে একটু কষ্ট করে একটু দেখেন না, বড় উপকার হবে, আপনি একটু প্রথম মুখ একটু দেখেন, এরকম যদি কল্যাণমূলক যদি সুপারিশ করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিদান আছে, নসিবুন মিনহা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ভাই ওয়ামাইয়াশফা শাফাতান সাইয়াতান, কোন বান্দা যদি আরেকজন বান্দার জন্য যদি শাফাতে সাইয়্যা করে, সাইয়্যা মানে মন্দ সুপারিশ, যে সুপারিশ বৈধ নয়, আরেকজনের সম্পদ জুলুম করে সুপারিশ করে, টাকা দিয়ে অন্যায় করে এতিমের হক আরেকজনকে দিয়ে ফেলার জন্য, এরকম যদি শাফাতে সাইয়্যা করে, ইয়াকুল্লাহু কিফুলুন মিনহা, তার জন্য একটা অংশ আছে না নাই? কিসের অংশ? পানিশমেন্টের অংশ। পানিশমেন্ট বুঝুননি আপনারা? শাস্তি। ফিডা ফিডিয়া ফিডা হন দিব দে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ দাঁত বড় ফিডিত ফিডিত তেরে দে ব্যক্তি আছে না পৃথিবী? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর দরবার বাইরে কেউ যেতে পারবে না। আমার ভাইয়েরা আসেন, একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য যদি দুনিয়ার মধ্যে যদি শাফাআতে হাসানা করে, তার জন্য সওয়াব আছে। আর যদি 10টা দিলে রু দিয়ে 20টা দিলি আরি দিয়ে, আমাকে না মাথা খা, 10টা দিলে রু দিয়ে 20টা দিলে ইবে কি গম সুয়ারে শিখে না খারাপ করিয়ে দেয়া, এরকম যদি করে তার জন্য একটা শাস্তির কি আছে অংশ, শাস্তির অংশ হনে লাগিয়ে দেবে। আল্লাহ কত তুরো খড়া দিয়ে অম্পরিব পানিশমেন্ট আয় জানি তো, এটা কোরআনের ফায়সালা। আমার ভাইয়েরা, আপনারা দুনিয়ার মধ্যে শাফাতে সাইয়্যা করবেন না শাফাতে হাসানা করবেন? হাসানার পক্ষে কে কে আছেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। এখন তো বেশ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? আইজো নারার ওয়াজ নয় ভাই, সর সর নারা দি ফেলার স্যার কিছু আগ্রহ পেরিনি চাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। একটু দুরূদ শরীফ পড়তে রাজি আছেন নি সবাই? একটু দিলকুলি ফরজে মুহাব্বত করি আর নবী সোনার মধ্যে তুলি রই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ जिसने कहा ताना बशरुन सुने मन रानी भी कहा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हर गुल में हर सजर में मुहम्मद का नाम है। सुभान अल्लाह। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हर गुल में हर सजरी में मुहम्मद का नाम है। सलातुन या रसूलल्लाह अलैकुम। একা মুহাব্বুল ইয়ার বদে খাইতে খদে তাহলে নো খাইতেম নজিরাইতেম একা ফরন না। সালাতুন ইয়া আপনাদের কষ্ট হচ্ছে না কোনো? শাফাত কয় প্রকার? দুনিয়ার মধ্যে সুপারিশ, আখিরাতে সুপারিশ। দুনিয়ার সুপারিশ দুই প্রকার, শাফাতে হাসানা, শাফাতে সাইয়্যা। শাফাতে হাসানা করলে সওয়াব আছে আল্লাহর পক্ষ থেকে, শাফাতে সাইয়্যা করলে গুনাহ আছে। ঠিক কি না আমার ভাইয়েরা? এবার আসেন আখিরাতের মধ্যে যে সুপারিশ আছে, ওই সুপারিশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ?
এখতান হইদবাজ গঙ্গরের দরকারি সুয়ারিশের প্রকার কিন শিখে দেওয়ার একটা দেখাই দিদি তারপরে বলবো কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ কারা কারা পাবে এটা কমপ্লিট তিন প্রকারের ব্যক্তি ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন তিন শ্রেণীর ব্যক্তি এক নম্বর আল আম্বিয়া একরাম সুপারিশ করবেন আরেকটা হচ্ছে সুম্মাল উলামা হক্কানি রব্বানি আলেম যাদের দ্বারা দিন ধর্ম টিকে থাকবে যাদের দ্বারা সুন্নিয়ত টিকে থাকবে মানুষ দিশেহারা হবে না পথভ্রষ্ট হবে না যে আলেমের হক্কানি রব্বানি দ্বারা মানুষের ঈমান আমল বেঁচে যাবে এই রকম আলেমরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে সুবহানাল্লাহ তাহলে কয় প্রকার হলো দুই প্রকার তিন নম্বর হচ্ছে সুম্মা শুহাদা শহীদুজ্জামা শুহাদা যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন শুহাদায়ে বদর বলেন শুহাদায়ে কারবালা বলেন শুহাদায়ে উহুদ বলেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলেন ইমাম হুসাইনের বাল-বাচ্চা আওলাদ যারা আছেন যারা দিন ইসলামের বাগানকে পাহারা দেওয়ার জন্য দিনের বাগানকে জিন্দা করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন জানমাল সব কুরবান করেছেন এদের সুপারিশও কিয়ামতের ময়দানে চলবে আরে জোরে বলুন না সুবহানাল্লাহ এবার আসেন আখিরাতের সুপারিশ কয় প্রকার বলেছিলাম শাফাআতে সুগরা শাফাআতে কুবরা ছোট সুপারিশ আলেমরা করবেন ঠিক কি আমার ভাইয়েরা আর নেককার মানুষেরা করবেন আছে না নাই হাফেজে কোরআন করবেন এরকম আছে অনেক শাফাআতে কুবরা যেটা বড় সুপারিশ যেটা আছে এটা কারো জন্য নয় শাফাআতে কুবরার মালিক আমার দয়াল বান্দার নবী আর জোরে বলুন না সুবহানাল্লাহ শাফাআতে সুগরা অনেকে করবেন কিন্তু শাফাআতে কুবরা যেটা বড় সুপারিশ এটা আমার নবী ছাড়া কেউ করবে না একমাত আল্লাহ আমার নবীকে দিয়েছেন ঠিক কিনা আমার ভাইয়েরা শাফাআতে কুবরা হায়াতুন নবী উম্মতের জন্য করবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমি কিন্তু আর ব্যাপকভাবে নিচ্ছি না যেহেতু আমার পরে বক্তা আছে সুতরাং আমি মুখতাসর করে বলতেছি আজকে আমি কি বোঝাতে চাইছিলাম শাফাআতে কুবরার মালিক কে আমার নবী বলেন কে আমার নবী শাফাআতে কুবরা বড় সুপারিশ করবেন এই ব্যাপারে হাদিস আছে শুধু তাই নয় আমি এখানে একটা কথা বলবো তাহলে দুনিয়ায় সুপারিশ আছে আখিরাতে কি আছে সুপারিশ আছে শাফাআতে কুবরা যেটা এটা আমার নবী করবেন এটার হাদিস তেলাওয়াত করব ইনশাআল্লাহ এখানে একটা কথা বলে দেব সুপারিশ করার জন্য শর্ত হচ্ছে 4টি কয়টি ও মারে কেন মাথাকা সুপারিশ গরিবেল্লা শর্ত হওয়ান কিয়ামতের ময়দানে সুপারিশ যে করবেন দয়াল বান্দার নবী সুপারিশ আরেকজন ব্যক্তির জন্য আল্লাহর কোর্টে আল্লাহর আদালতে সুপারিশ করার জন্য শর্ত হচ্ছে কয়টা শর্ত হইন না কাগরি মনে রাখতে পারবেন না বাজি এক নম্বর কুদরাতুশ শাফিঈ আলা শাফাআত সুপারিশকারীকে সুপারিশ করার জন্য পাওয়ার থাকতে হবে সুবহানাল্লাহ ইবেন আর দেশের মাঝে এডাম হবে এই সিটিংকে বাস এডাম তা করি না ঠিক কি না বাতাও না এই আল্লাহর আদালতে সব হাই কোর্ট শেষ সুপ্রিম কোর্ট শেষ জজ কোর্ট শেষ तमाम अंबिया किराम चुप अपने अपने जुबान को मुकफ्फल कर दिया
সবার মুখে তালা, সব লয়ার, যত আইনজীবী লয়ার আছে সব চুপ। একমাত্র আল্লাহর আদালতে লয়ার হবেন, উকিল মুতলক আল্লাহ আমার নবীকে বানাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মেশকাতের মধ্যে একটা হাদিস আছে, এটা মেশকাতের মধ্যে আমার ভাই আছেন, এখানে হাদিস আছে। আমার নবী বলেন, আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, সর্বত আনা আউয়ালু মান, আমি নবী হলাম প্রথম ব্যক্তি যার জন্য জমিন প্রথমে ফেটে যাবে। কথা আপনারা এখনো বুঝেন নাই। আমরা সবাই মৃত্যুবরণ করে মাটির তলে চলে যাব কিনা? আলমে বরজখের মধ্যে চলে যাব। আলমে বরজখ থেকে যখন বেহেশতের কি দেবে অর্ডার, ওয়ানুফিখা ফিস সূর, সিংহে ফুঁক দেওয়া হবে, ঠিক না? যে সবাই উঠো, ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে পুনরুত্থান। সবাই তো মাটির তলে চলে গেলাম। আল্লাহ অর্ডার দেবে, কেউ 300 বছর ছিলে, কেউ 10,000 বছর ছিল, কেউ 250 বছর ছিলে, কেউ 2000 বছর ছিলে। কোথায়? মাটির ভিতর। এখন তোমরা আলেমে বরজখ আর তাকিও না, আলমে বরজখের বরজখুন মানে পর্দা। আজকে সে পর্দাটা আমি তুলে দিলাম, তোমরা সবাই কিয়ামতের ময়দানে আসো, সবার হিসাব হবে, ঠিক কি না আমার ভাইয়েরা? এখন মাটির ভিতর থেকে সর্বপ্রথম যার সরপাক তুলবেন, যার মাজার পাক ফেটে যাবে, আমার নবী বলেন, আয় তো আর বলল তো আমি এর ভিতরে আর বোনাস থাকতাম জমিনের তলা, কিয়ামতের মাঠে তুলিবে, ফইলে স্যার খবর গো ফাড়িব, ইবইব দাই নবীর রওজা। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীর রওজা সর্বপ্রথম ফেটে যাবে। আমি নবীর রওজায়ে পাক থেকে উঠব, আমার ডান কাছে আমার আবু বকর থাকবে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, বাম কাছে ফারুক আজম থাকবে। এরা দুইজন আমার জমিনের উজির, এরা দুইজন হাতে থাকবে। আমার নবী বলেন, আমি যখন রওজার ভিতর থেকে উঠতে চাইবো কিয়ামতের মাঠে যাওয়ার জন্য আল্লাহর আদালতে, আল্লাহ বলবেন, বন্ধু আপনি রওজা থেকে উঠবেন না, দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে দুলা বানিয়ে আমি আল্লাহর আদালতে আনবো। সুবহানাল্লাহ। আপনি ওখানে দাঁড়ান, আমার নবী বলেন, আমাকে একটা ড্রেস পরানো হবে, জান্নাত থেকে একটা দামি সুন্দর পোশাক আমি নবীর জন্য আনা হবে রওজায়। বন্ধু সাধারণ ড্রেস পরাইয়া আপনাকে আমি আল্লাহর আদালত আনবো না। রাসূল আপনি অপেক্ষা করুন, দুনিয়ার সব মখলুক মাটির তলে, সর্বপ্রথম আপনার রওজা খুলে গেছে। আপনি যখন আমার আদালত আসবেন, আমি আল্লাহর আদালত আসবেন, আপনাকে একটা ড্রেস পরাবো। অনজ্ঞ আয় খুদার কুড় উকিল না, অনরজ্ঞ শাহী ড্রেস না পরাইম না। আমার নবীর জন্য একটা ড্রেস জান্নাত থেকে এনে পরাই দেবে। আমি ওটা রওজা থেকে পরে সুম্মা আকুমু আন ইয়ামিন আরশ, আরশি, সুবহানাল্লাহ। সুম্মা আকুমু, তারপর আমি দাঁড়াবো। কোথায় দাঁড়াবো জানেন? আন ইয়ামিনিল আরশে, আরশের ডান পাশে, আল্লাহর আরশের ডান পাশে আমি দাঁড়াই যাব। ওই জায়গার মধ্যে লাইসা আহাদুম মিনাল খালায়েক, আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহর আরশের ডান পাশে যেই চেয়ার আছে, কুরসি আছে, জায়গা আছে, ওখানে কেউ দাঁড়াতে পারবে না আমি নবী ছাড়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? কোন আমি বিষয়ের বাইরে যাচ্ছি, বিষয় যেটা ঘোষণা করেছে সেটাই বলছি, ডাইরেক্ট অন্যদিকে যাচ্ছি না। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, আমি আল্লাহর ডান পাশে গিয়ে ওখানে দাঁড়াবো। কোরআনে পাকের মধ্যে কোন সূরা বলেছিলাম? সূরা বনী ইসরাইল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা
রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলেন ওসিরে রাসূল আপনাকে আপনার রব পাঠাই দেবেন। সুবহানাল্লাহ। আইয়া বাসাকা রব্বুকা, আপনার রব আপনাকে পাঠাবেন কোথায়? মাকামান, এমন স্থানে আপনাকে পাঠাবেন মাহমুদা, যে স্থান হচ্ছে প্রশংসিত। সুবহানাল্লাহ। যে স্থানের প্রশংসা আল আউয়ালুন ওয়াল আখিরুন, আগের যুগের মানুষ পরে যারা এসেছে সবাই ওই স্থানের প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর আরশের ডান পাশে যেই জায়গা আমার নবীকে দাঁড় করানো হবে, ওই জায়গার নাম বলেছেন মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান, প্রশংসিত স্থান। ইতারা টিভি সাদের নসাফল্লাহ হরদি ফোন না জানে ফর দোয়া করে দেড়ে ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআতা। আপনারা বলেন না, তাকে সেই স্থানে প্রেরণ করো, ঠিক না? সে প্রশংসিত স্থান তাকে দান করো, যেটার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে মাঝে নবীরে তুই প্রশংসিত স্থান দান করিবে হইলে সুয়ারিশের লাই নবী এরকেন আর নবীরে দিও না তুই। এই মুয়াজ্জিন বোনরে আজানের জবাব দৈন্যলরে দোয়া করেন্যলরে হইতে হতে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কারণ আমাদের রাহবার, আমাদের সুপারিশকারী নবী ছাড়া আছে কে? এই জন্য প্রত্যেক ব্যক্তিরা আজানের পরে বলে কি? ওয়া বা'আসু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়া'আতা। ওয়াদা করিয়ে আল্লাহ তোর নবীর লই তুই প্রশংসিত মাকামে মাহমুদ দিবেল্লাই ইয়ান মাজাকা নবী বের ফাটাই। সুবহানাল্লাহ। এটা যাবে আর কেয়ার নাম আছে না। এবার আসি, আমি আর এদিক ওদিক যাচ্ছি না, হন হতা সিরিজের গুলো হন বাজি সাইয়ুন। কি বুঝাতে চাইছিলাম? মাকামে মাহমুদ আছে না নাই? সুপারিশ। আমি কি বলেছিলাম? সুপারিশ করার জন্য শর্ত কয়টি? একটু বলেন না কয়টি? সুপারিশ গরিবেল্লাহ শর্ত হইল উগ্গম ইনশাআল্লাহ যদি সুপারিশ করতে সাদ হয় নবী হওয়ার শর্ত। একটা কষ্টের সুপারিশের উপর কি রাখতে হবে? কুদরাতু শাফিঈ আলা শাফাআত, সুপারিশ করনে ওয়ালে কা ইস্তিতাআত। কুদরত, যিনি সুপারিশ করবেন তার কি থাকতে হবে? কুদরত থাকতে হবে। এরাম তো আমফরিব কি আল্লাহ আলা শাফা, সুপারিশ গরিবের লাই। সুবহান। আচ্ছা এরাম আছে দিয়ে তো কোরআনের দ্বারা বোঝা যায় আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওনারা নবী ওসিরে একটা প্রশংসিত কি দিব? আল্লাহ ওনারা কি দিব? কান আসার বোধ মানিয়ে চাই কেন সংকেত। যাক, প্রশংসিত স্থান আপনাকে দান করবেন আল্লাহ। এডামিয়ান আছে বলি আ হইতেন আল্লাহ হইয়ে দেয়। আল্লাহ তো হো দিয়ে তোলে বুঝা দিয়ে আয়াত দ্বারা প্রমাণিত হবে। একজন ব্যক্তির জন্য নবীর সুপারিশ করলে কয়টি শর্ত? প্রথমে সুপারিশের জন্য 4টি শর্ত। যিনি সুপারিশ করবেন তাকে সুপারিশ করার কি থাকতে হবে? ক্ষমতা। তাহলে আয়াতের দ্বারা বনি ইসরাইলের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ নবীর কি দিয়ে সুপারিশ গরিবের ক্ষমতা দিয়ে না, উপেন হই আল্লাহ বাস ইয়া সাবতই। এক। 2 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত হচ্ছে আল ইজনু লিশাফে, সুপারিশকারীর জন্য অনুমতি থাকতে হবে। সুবহানাল্লাহ। ইজন তাবর ইজনে কামেল, ইজনে না কসুরা খামনো বাবা, ইজনে কামেল। সুপারিশকারীর জন্য কি থাকতে হবে? অনুমতি। আল্লাহ আমার নবীকে অনুমতি দেবেননি? আরে দেদ্দ হয়ে ফেলাইয়ে দেয় কোরআন। সুবহানাল্লাহ। ইয়ানো আছে। 3 নাম্বার শর্ত ইসলামুল মাশরুউ লাহু, মাশরুউ লাহু মানে যার জন্য কি করা যায় সুপারিশ, মাশরুউ লাহু। ইনি যদি আমার জন্য সুপারিশ করেন উনাকে বলা হয় শাফে, সুপারিশ করেন বা সুপারিশকারী। আর আল্লাহ বললে আয় কি মাশরুউ লাহু, যার জন্য সুপারিশ করা হচ্ছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে শর্ত হইলাম দে
চারগান। 1 নম্বর শর্ত সুপারিশের উপর তাকত। 2 নম্বর সুপারিশের অনুমতি থাকতে হবে। 3 নম্বর যার জন্য সুপারিশ করা হচ্ছে তাকে মুসলমান হতে হবে, তাকে মুমিন মুসলমান। জাল্লা সুপারিশ করেন নবী ইবেত কি বাবরি মুমিন মুসলমান ওম ভরিব। বেঈমান কাফের মুনাফিক আল্লাহ কোন সুপারিশ নাই, ঠিক কি না আমার ভাইরা? এটা মনে রাখতে হবে। তাহলে কয়টি হলো এখন শর্ত? 3টি। 4 নম্বর হচ্ছে ইয়াম বেশি আশ্চর্য বাজে 4 নম্বর ইয়ে আর মাথা লাগিয়ে দেয়। আর রাদাউ আনিল মাসউলাহু, যার জন্য সুপারিশ করা হচ্ছে তার উপর যিনি সুপারিশ করতেছে ওনাকে রাজি থাকতে হবে। সুবহানাল্লাহ। যার জন্য সুপারিশ করতেছে তার উপর কি করতে হবে? কাকে? জিবে সুপারিশ গরের ইবে তো সুপারিশ জাল্লা গরিবের ওর কিতাবরি ওই সেই তেরো আমাদের সম্পর্ক রিলেশন দা বরিব ইবের দেইত তেরা বরিব সাই আজিদ হইদো কুলুবা অডব্বা ও সাসা আপনি আমার জন্য একটু চেয়ারম্যান সাহেবকে সুপারিশ করেন, যদি হই দিবা হয় উনি আমার জন্য সুপারিশ করবে দিল কুলে কখন? যদি উনি যদি আমার উপর কি থাকে রাজি, যদি আর ফুয়ারে তুই 10 বছর জেল খাবা ইস্তুল্লাহ আবার সুপারিশ করিতাম তাহলে কথা ক্লিয়ার। যার জন্য সুপারিশ করা হবে তার উপরে যিনি সুপারিশ করবে তাকে কমপ্লিট কি থাকতে হবে? রাজি থাকতে হবে। এখান থেকে প্রমাণিত হয় হায়াতুন নবী যে উম্মতের উপর রাজি থাইব ইটা নবীর সুপারিশ পাইব, আর নবী যার উপর রাজি নাই ইটা নবীর সুপারিশ পাইতো না, ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে ক্লিয়ার কথা, নবী আল্লাহর দরবারে আল্লাহর আদালতে সুপারিশ করবেন কখন? যার উপর আমার নবী কি থাকবেন? রাজি থাকবেন। নবী রাজি না তাহলে সুপারিশ পাইতো না। আর নবী কবুদুড়া আল্লাহ বিয়া দিবি করি আমার হুসাইনকে জবাই করে আমার আওলাদকে জুলুম করে এজিদিরা আমার থেকে সুপারিশ চাচ্ছ, অসম্ভব, ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে বোঝা যায় আর দাও আনিল মাসউলাহু, যার জন্য সুপারিশ করা হচ্ছে তার উপর সুপারিশকারীকে সন্তুষ্ট থাকতে হবে, তখন আপনার জন্য উনি সুপারিশ করবেন। তাহলে বোঝা গেল নবী যার উপর রাজি তার জন্য আমার নবীর সুপারিশ আছে। হ্যাঁ, সে মুমিন মুসলমান, তার কৃতকর্মের মধ্যে অনেক কি থাকতে পারে? ভুল ত্রুটি, নামাজের ত্রুটি অথবা ওয়াজের ত্রুটি, বিভিন্ন ত্রুটি থাকতে পারে, দান সদকার ত্রুটি থাকলেও মুমিন মুসলমান যখন আমার নবীর উম্মতের তালিকাভুক্ত, যখন আমার নবী কি করবেন? সুপারিশ করবেন। সেই বিশ্বাস আসেনি আতুলি খন খাতু আতু আছে তার তো ডলার ভাল্লা আর বাদা ইবারে দেখে আজি আত্মার দিকে মিটালার আস্থা শেয়ারা মানে বেরিয়ে মিটা বললার শেয়ারা দি দেখা যাচ্ছে না বেসরল মানুষ। আল্লাহ এর দরাজ করুক, আমিন। খান আল ওয়াজহু মিরাতুল কলব, চেহারা কলব কাইনা, শেয়ারা বলে অন্তর আইনা। শেয়ারা দিলে কইতে মানুষ সরল না লাগে আস্তে আস্তে শেয়ারা। আল্লাহ এর দরাজ করুক, আমিন। হস্তন্ন কোন বাজি কি খাইলা জায়গাতে ফিলাবর ফাম ফাল্লার আর বদ্দা আছে না তবুর খেয়ে ঠিকঠাক আছে না বিয়ে কি তেরার হতে হাবা বলিবে যে দুরূদ শরীফ ফরের মেশকের ইনতা হইনের নবীর সুপারিশ ফানে হইতো নারী দুরূদ শরীফ পড়লে নবীর সুপারিশ ফা। এখন হাদিস শরীফ পড়বে সুবহানাল্লাহ কা দুরূদ শরীফ বারান হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ मोहब्बत आवाज हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरी मुहम्मद। আমি এখন বলবো যে আয়াত সূরা বনী ইসরাইল থেকে তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে নবীর সুপারিশের ক্ষমতা আছে না নাই? আল্লাহ তো নিজে বলেছে রাসূল
আমি আল্লাহ আপনাকে প্রশংসিত স্থান দান করব। সুবহানাল্লাহ, প্রশংসিত জায়গায় আপনাকে বসাবো। ঠিক আছে, এই আয়াতের মাতাহাত, এই আয়াতের নিচে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আমার নবীর চাচাতো ভাই, আমার নবীর আব্বাসের ছেলে মানি নবীজির ছোট চাচার ছেলে আব্দুল্লাহ, যার জন্য আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আয় আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে 30 পারা কোরআন বুঝার জ্ঞান বিজ্ঞান দান করো। আমরা দোয়া করলে কবুল হবে কিনা সন্দেহ আছে না নাই? কিন্তু দয়াল বান্দার নবী দোয়া করলে দোয়া ফেরত আসেনি। আমার নবী দোয়া করলেন, আয় আল্লাহ আমার চাচাতো ভাইকে কোরআন বুঝার জ্ঞান দান করো। হায়াতুন নবী দোয়া করার সাথে সাথে ফাসারার ইসাল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর পরে বাদা রাসূলুল্লাহ, আমার নবীর পরে সারা পৃথিবীর যত মুফাসসিরে কোরআন আছে সবার প্রধান হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার কি হয়ে গেছে? প্রধান হয়ে গেছে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাস খুলে দেখুন, তানবীরুল মিকিয়াস মিন তাফসীর ইবনে আব্বাস খুলে দেখুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোরআন শরীফের মধ্যে যে আয়াত আছে, আইয়া বাসাকা রব্বুকা মাকামা মাহমুদা, রাসূল আপনাকে যে প্রশংসিত স্থান দান করবেন আল্লাহ, ওই প্রশংসিত স্থানের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, তাফসীর করতে গিয়ে, আইয়ুকি মাকা রব্বুকা মাকামা মাহমুদা মাকামা শাফাআতে। সুবহানাল্লাহ। মাহমুদান ইয়াহমাদুকাল আউয়ালুন ওয়াল আখিরুন। সুবহানাল্লাহ। ওয়াল আখিরুন। ভাইরা শুনেন, হে রাসূল আল্লাহ যে আপনাকে মাকামা মাহমুদা বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর হচ্ছে মাকামে মাহমুদ মানে আই মাকামা শাফাত, সুপারিশের স্থান। সুপারিশের স্থান, এটা আল্লাহর ডান পাশে আমার নবীকে দাঁড় করাবেন। বুখারী শরীফ আছে, মিশকাতে হাদিস আছে, আমার আল্লাহ সবাইকে কাতারবন্দি করে কিয়ামতের ময়দানে বলবেন, কিয়ামতের ময়দানে 120 কাতার হবে। কয় কাতার? আর কথা বলেন, কয় কাতার? 120 কাতার মে 3 ভাগ 2 ভাগ 80 কাতার মধ্যে আর নবীর উম্মত। সুবহানাল্লাহ। আর 40 কাতারের মধ্যে অন্য উম্মত হলো উম্মত মুহাম্মদিয়া তো গুতাই বদে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন হায়াতুন নবী, ওই জায়গায় দাঁড়াবে আমার আল্লাহ বলবেন ইশফা, এটা হাদিসের আবার ইশফা, রাসূল আপনি সুপারিশ করুন। বলেন না আপনি সুপারিশ, হাদিসে কুদসি, রাসূল আপনি সুপারিশ করুন। তখন আমার নবী যখন সুপারিশ করবেন, আমার আল্লাহ বলবেন রাসূল আপনি সুপারিশ করুন, তুশাফা, আপনার সুপারিশ কবুল করা যাবে। আজকে কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ কি করা হবে? কবুল করা হবে। আপনি সুপারিশ করুন। কিয়ামতের ময়দানে মুস্তাফার চেহারা যেই দিকে ফিরে যাবে, আমার নবী যার উপর খুশি হয়ে রাজি হয়ে ফিরবেন, উনি আমার নবীর সুপারিশ পাবেন, এতে সন্দেহ নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই, ওসা বলেন না, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার নবী সাড়া নাই। আরে দুই জাখানে কি যে হবে আমার পরিচয়, ঠিক কিনা? আরে দুই জাখানে দিতে হবে আমার পরিচয়।
প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়। সালাতুন আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আপনাদের কষ্ট হচ্ছে না কোনো? একটা মোহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। আর আমি এদিক ওদিক যাচ্ছি না, আমার নবীর সুপারিশ করবে যে এতে কোনো সন্দেহ আছে? আর ওদের বড় কোনো সন্দেহ আছে? লাস্টে বলবে যে যারা নবীর সুপারিশকে ইনকার করবে, নবী হড়ে যাবে, নবীও কইনিয়ে রে নবী দুগ্ধ সুপারিশ করিবে আঙ্কজ যারা ইনকার করতেছে। মান আনকারা শাফাআতান নবী, যে নবীর সুপারিশকে ইনকার করছে তার পরিণতি কি ইনশাআল্লাহ সেটা লাস্টে বলবো। ঠিক কিনা মাতো না? ইটার পরিণতি খারাপ দিয়েন এই আগুদি কইলা বাসে না, আগুদি আর সুপারিশ খন হন ভাই বিয়া কই বেলাই। কি বলেন আপনারা? শুনতে রাজি আছেন? এতক্ষণ আমি যা আলোচনা করলাম সুপারিশের উপর মোটামুটি একটা ধারণা দিলাম। সুপারিশ দুনিয়ায়ও আছে, আখিরাতে কয় প্রকার, দুনিয়ায় কয় প্রকার, এটার একটা তাফসীর আমি আপনাদেরকে বাকটা করে দেখালাম। এখন বলবো বিষয়বস্তুতে যেটা আছে, আমি যা বললাম ক্ষুদ্র জ্ঞানের দ্বারা এটা প্রতীয়মান হয়েছে যে কিয়ামতের ময়দানে যে নবীর সুপারিশ করবে এটা নস্স কতি দ্বারা কি সাবে, নস্স কতি দ্বারা কোরআনের আয়াত নবীর হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক কি না আমার ভাইয়েরা? তাফসীরের কিতাব দ্বারা প্রমাণিত, এতে কোনো সন্দেহ আছে নাই। তবে আমাকে যে বিষয় দিয়েছেন হুজুর এত অনন্ত সুপারিশের প্রকার হইলেন দেন। এখন কথা হচ্ছে সুপারিশ করার জন্য 4টি শর্ত বলেছিলাম। 4 নাম্বার শর্ত হচ্ছে জিবা সুপারিশ করিবে জাল্লা করিতে ও রাজিতে আবুরি। তাহলে নবী রাজি না, তাহলে সুপারিশ আছে না? নবী রাজি হইবে তো খারুয়ার ইমানদার হলো রুয়ার, সুন্নি হলো রুয়ার। ঠিক কি না আমার ভাইয়েরা? বেঈমান আল্লাহ নবী নাই, ইমানদার আল্লাহ। কি বলেন আপনারা? এবার আসেন, এবার বলে যাব কিয়ামতের ময়দানে বিষয় কি হইয়ে দেখা মাতন না নবীজির শাফাত কারা পাবেন, হন হন সুপারিশ পাইবেন, একটু বলবো নি, সিরিয়াল বলবো। এবার শুনেন, শাফাতুন নবী, আমার নবী যে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, নবীর সুপারিশ হন হন পাইব সনে। আমার নবী বলেছেন সর্বপ্রথম হায়াতুন নবীর সুপারিশ কাদের জন্য জানেন? নবীর পরিবারের জন্য। কেউ কেউ সর্বপ্রথম বলেছেন, কেউ কেউ আরেকটা বলেছেন। যাক আপত এটা বলেন হাদিসের মধ্যে যেটা পেয়েছি। আমার নবী বলেন আমার নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে কারা কারা পাবেন? নবীর পরিবার ও আমার নবীর কি পাবেন? আহলে বাইত কি পাবে? নবীজির সুপারিশ পাবেন। কাফরিগম না হাদিস কাফরিবেন না হলো সাইকা বিয়া গুলো ফরন আন আব্দুল্লাহ ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের পড়তে কষ্ট হবে মনে হয়, আমি পড়ে ফেলি। قال قال রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান আশফাউ লাহু মিন উম্মতি, আমি নবী আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমার উম্মতের তালিকার ভিতর আমি নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যার জন্য সুপারিশ করব তারা হচ্ছে আমি নবীর আহলে বাইত, আমি নবীর আহলে বাইত। এরপর আমি সুপারিশ করব সুম্মাল আকরাব মিন কুরাইশ, কুরাইশ বংশের ভিতরে যারা আমি নবীর বেশি আত্মীয়, কাছাকাছি, আমার একেবারে কাছের আত্মীয়, এদের জন্য সুপারিশ করব। সুম্মাল আনসার, কুরাইশ বংশের ভিতরে যারা আত্মীয় এরা ছাড়াও সুম্মাল আনসার, যারা মক্কা শরীফ থেকে আমি নবীর সাথে হিজরত করে ঘর বাড়ি, নিজের ছেলে মেয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি, উটের জাত,
দুম্বার জাক ফেলে, খেজুর বাগান ফেলে, আমার দৌলতের কিসের দরকার? যেখানে দয়াল ভান্ডার নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজের জন্মস্থান মক্কা শরীফ ত্যাগ করে সোনার মদিনায় পাড়ি দিচ্ছে। আমরা এখানে থেকে থেকে তো কোনো লাভ নাই। হেরা নিজের ঘর বাড়ি, নিজের মা বাবা, ছেলে সন্তান বফুলা ফেলে চলে গেছেন, নবী নবী করে চলে গেলেন। কারণ এরা জানে নবীর গোলামির ভিতর কি আছে। অনেকক্ষণ অপেক্ষা করেছেন, আমি খবর পেয়েছি। যাক, আমি মাঝখানে যাওয়ার সময় পেয়েছি। হুজুর যদি না আসতো তাহলে আর কিছুক্ষণ চালাই যেতেন। হুজুর যখন এসে গেছে আর দেরি করবো না, দিয়ে দেবো। হুজুর চলে যাবেন, কালকে আবার মাদ্রাসা আছে না, দোয়া করবেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বস একটা হুজুর যেত তো শিবেন একটা দুরূদ শরীফের মহব্বত বললে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু মহব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাক, আমার একটা ধারাবাহিক আলোচনা, একটা বাইসিরিল আছে তরতিবওয়ার, আমি আর বলবো না। আমি যে হাদিস এখন তেলাওয়াত করতেছি সে হাদিসটা হচ্ছে নবীর আহলে বাইতকে যারা মুহাব্বত করবে তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সে একটু বলেন সবাই, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি উম্মতি মান আহাব্বা আহলা বাইতি। আমি নবীর পরিবারকে যারা ভালোবাসবে আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের ভিতরে যারা মান আহাব্বা আহলা বাইতি, আমার পরিবারকে যারা ভালোবাসবে এরাও আমি নবীর সুপারিশ পাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস কনজুল উম্মালের মধ্যে হাদিস আছে। যাই হোক, শুধু তাই নয়, হায়াতুন নবী সুপারিশ করবেন 3 নম্বর কার জন্য জানেন? যারা আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়েন এদের জন্য আমার নবী সুপারিশ করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এখানে অনেক কথা বলতে গেল অনেক, সুতরাং একটা নয়, শুধু হায়াতুন নবী উপর যারা দুরূদ শরীফ পড়বেন তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন। হায়াতুন নবী আযানের পরে যারা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা দোয়া করে, কি করে না? যারা আযানের পরে দোয়া করে, ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এই পাঠটাকে অনেকে বাদ দিয়ে দিয়েছে বর্তমানে। এদেরকে একটু ইশারা করে দেবেন যারা মুয়াজ্জিন আছেন। আমার ভাইয়েরা, যারা আমার নবীর আযানের পরে দোয়া করবে তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য আমি নবীর সুপারিশ বৈধ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, কিতাব তাফসীরে, জামে তিরমিজির মধ্যে আবওয়াবুস সালাত আছে, নাসাই শরীফে কিতাবুল আযান আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে কিতাবুল আযান আছে, মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে আছে, শরমানিয়াল আসরের মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে কিতাবুস সালাতে, এবং ইমামে বুখারী এই হাদিসকে সনদান সহিহ বলেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, এভাবে আমি চিন্তা করেছিলাম ধারাবাহিক বলবো। আরেকটা আছে শাফাআতুন নবী লিমান যারা রওজাতান নবী। সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশ পাবে কারা? যারা আমার নবীর রওজা জিয়ারত করবেন এরাও রাসূলের সুপারিশ পাবে। সবাই বলুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করেছে ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব। বজরে ফেসবাজে কত ওয়াজিব হইলি ওইটা সৈদ্য নবীর রওজা জিয়ারত করি ফেলাইলি, আল্লাহ কি নবী তো সুপারিশ কেন ওয়াজিব হয়ে যাবে? নবী ওয়াজিব তোরা করে দে না। আমি এটার উত্তর দিয়েছি হুজুর কি রকম তকরির করেছেন আমাদের অনেক সিনিয়র। আল্লাহ আমাদের প্রবীণ আলেম, আমাদের সুন্নিয়তের গর্ব, আল্লাহ দারাজ করুক, আমিন বলে।
আমি বলেছি এখানে ওয়াজাবাত মানি নয়, লায়েকুন ফায়েকুন, সে উপযুক্ত হয়েছে, উপযোগী হয়েছে, সে যোগ্যতা সম্পন্ন হয়েছে আমি নবীর সুপারিশ পাওয়ার। ঠিক কিনা মত না? নবীর তো এনওইতে সইতে মুনাফিক আছে, এনে নবীর রোজা জিয়ারত করি কি বলি, সুন্নির পর ইমানদারের পর আঙ্গ করতে দিবেন, আই নবীর সুপারিশ ইমান করতে দিব না। তার নবী কদেছে আমার রোজা জিয়ারত করেছে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব মানি, ইতাই নবীর সুপারিশ পাবের যোগ্যতা তার ভিতরে আছে, যোগ্যই সুপারিশ পাবে। আর গরিতে পারে না গরিতে পারে, বিয়াদ বলে গরিব নইতে লাই, সুপারিশ গরিবের লাই সাইকেল শর্ত কানল দিয়ে আর রাদাউ আনিল মাশউলাহু, जिसके लिए সুপারিশ কিয়া গিয়া, যার জন্য সুপারিশ করা হয়েছে তার উপর রাজি থাকতে হবে সাফের। ইবে তো রাজি রাজায়ে তামো ভরিব, নবী তো কমপ্লিট ইবে ও রাজি ওয়া ভরিব, নলে সুপারিশ হইতো। যাইক এটা সুনান দারুকুতনির মধ্যে আছে, সুনান কুবরা মধ্যে ইমাম বাইহাকি হাদিস নকল করেছেন। যাইক এভাবে যদি হই আই প্রায় 40 থেকে 50 হাদিস আর ভাই ওদের বিষয় ইবার উপরে কমপ্লিট জোয়া যদি তুই আইয়েনে হনে বিজ্ঞত হনে হনে নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে পাইব ইয়ানের উপরে। সময় তো নওয়ার আর এখনে দি ফেলাই একা বস দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাক, আল্লাহ আমাদেরকে পেয়ারা নবীর সুপারিশ পাবার তৌফিক দান করুক, আমিন। এরপর অংশ নবী উম্মতের উপর নবীর ইহসান। আল্লাহর পরে আমাদের জন্য নবীর মতো, নবীর চেয়ে বড় কোন মুহসিন আর আছে? মুহসিন আজম সৈয়দুল মুহসিনিন, নবীর চেয়ে বড় ইহসানকারী কেউ? এটা গুড়া গুড়া মা বাপ দাদা দাদি মা বাপ উস্তাদ ফির উন মুহসিনে সগরা, ঠিক কিনা মাতো না? নবীল দিকি মাখলুকাতের দৃষ্টিতে আর নবী মুহসিনে আজম উম্মতুল্লাহ, ঠিক কিনা মাতো না? নবী তোমার বড় ইহসান করে ইয়ার হাসান ময়দানে মাশর আল্লাহর পরে। যাক, সুতরাং আর নবীর ইহসানকে আমরা বলতে পারবো না। সুতরাং নবীর ইহসানের দিকে তাকিয়ে হুকুক মুস্তাফা আদায় করার তৌফিক দান করুক। এদিন একটা তকরির থই উম্মতুর উরান নবীর আষ্টওয়াল হক আছে, ইনকে কিয়া হইলেন। সুতরাং নবীর ইহসানের দিকে নজর রেখে আমাদেরকে মুস্তাফার হক আদায় করার তৌফিক দান করুক, আমিন। শরীয়ত মুহাম্মদের উপর অটল থেকে, আহলে সুন্নাত জামাতের আকীদার উপর দায়েম কায়েম থেকে আমাদেরকে নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন। একটা দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সুপারিশ গরিবদের হনে কিনা সন্দেহ নাই। লা তাজুজুস সালাত খালফাল ইমাম, ওই ইমামের পিছনে বাহারুর রায় কুলি সঙ্গ, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। মান ইউনকিরু শাফাআতান নবী, যে রাসূলের সুপারিশের ইনকার করে, ঠিক কিনা মাতো না? রাসূলের সুপারিশের ইনকার করে, নবীর সুপারিশকে মানে না, তার পিছনে একতাদা করা নামাজ পড়া কি নাই? একটা ডর করে মাতো না, নামাজ পড়া কি না জায়েজ নাই। বস ক্লিয়ার কথা। আমি তার নবীর সুপারিশ নমানে তো হন হন সহন ভিতরে ভিতরে বেড়া খাড়াত দে। আল্লাহ ইনু তোমার হেফাজত করুক, আমিন। কোন রোজে পে বুলালো মুঝে सरकार मदीना, मुद्दत से मेरा दिल ही तलब कार मदीना, सरकार मदीना, सरकार मदीना, सरकार मदीना, सरकार मदीना, रोज़े पे बुला लो मुझे सरकार मदीना। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দোয়া চাই। আর শরীর ওভার বালারে বাজি ক্যানেলা লাগাই দিস। আমি গত রাতে 3টে হইতে লইছে এই ভূমি দুর্গে আরম্ভ হই। আল্লাহর মত আর মা বাবা দোয়া হইকে বলে আর ভাই হলে এনে আল্লাহর এই তেরা আর ভাই কি কি সেখান তো কই দেন সেখান তো কত বারে কি হইনের এলাকা তো তো খা করি আ কই দি সব দিশাবর কই আর বদা কি নাম দোয়া ফুরকান সাবর কই ন কই না এক নয় বেলাসি এটা আর বাংলাদেশ তাস সমস্যা তো আল্লাহ দিলি একবারে ওলামা একরাম ওলা বেঠাল আছে নগিলো মাঝে দিকে গলি গলি সমস্যা নেই হতা না হুজুর আফরি মারার কিনে কি মনে করে
তো কষ্ট করে আগে গিয়ে বাজি একটা দোয়া করিবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে হুজুরের জন্য দোয়া করবেন আমি মুসাফির হলো তো দোয়া করতো শুনো বড়লা দোয়া করি ফেরত যে আমি দোয়া চাই হুজুরের কাছ থেকে দোয়া চাই আপনাদের দোয়া চাই আমার আলোচনা কানে ইতি টানসি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই শেষ করে হয়তো 2-3 মিনিট হয়ে গিয়ে